15,000 টাকা যদি আপনার সংসারে না চলে, তাহলে ইমাম সাহেবকে 6,000 টাকা মাইনে দিয়ে চালাও কি করে? এই মুসলমান, এই তোমরা মসজিদের ইমামদেরকে বেইজ্জতি করেছো, কিয়ামতের মাঠে ওঠো, ওই মাঠে তার আদার ওঠো না, আমরা বেটে দেবে তোদের। কিয়ামতের মাঠে ওঠ। অনেক মসজিদ আছে দেখবেন 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3,000 টাকা। কেন? এই মুসলমানের বাচ্চা, বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগলো। এই 19টা বছর ইমামতি করেছি আমি, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। ফতোয়া আমাকে দেখাতে যাবেন না, বাস্তবটাই বললাম আজকের আপনাদেরকে। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই জঘন্য নিকৃষ্ট, ভাবতে পারা যায়। এই আমি সরকারি চাকরি করি বাবা, আমি একজন সরকারি এমপ্লয়মেন্ট, আমি সরকারি চাকরি করি। প্রতি 10 বছরে সরকার সরকারি চাকরিজীবীদের মাইনে বেশি করে বাড়িয়ে দেয়। ক বছর অন্তর? 10 বছর। প্রতি 10 বছরে 2000, একে বলে পে কমিশন। যারা সরকারি চাকরিজীবী আছে তারা বুঝতে পারছেন, একে বলে পে কমিশন। 2006 সালে পে কমিশন হয়েছিল, সেইখানে মাস্টারদের মাইনে একেবারে 10,000 15,000। মাস্টার কেন, ডাক্তার, মানে সরকারি ডিপার্টমেন্টে, শুধু মাস্টার বলবেন না, সরকারি ডিপার্টমেন্টে 10,000 12,000 15,000 করে মাইনে বেড়ে গেছে। 2016 সালে পে কমিশন হয়েছিল, 10,000 12,000 করে বেড়েছে। 2026 সালে পে কমিশন হবে, আবার 10-12,000 করে বাড়বে। তো একজন মাস্টারের বা একজন সরকারি চাকরিজীবী 12,000 টাকা মাইনে বাড়লো, তাকে কই বলে না মাস্টার তোমার মাইনে বেড়ে গেছে। আর ইমাম সাহেবের 500 টাকা বেড়েছে, দুবেলা মুচল্লিরা খালি বলতেছে মাইনে বেড়ে গেল তো, 500 টাকা দিয়ে দিল তো। ছি, নির্লজ্জ। আবার অনেক মসজিদ আছে দেখবেন এই ইমাম ভাতাও দেয়, ইমাম ভাতা ইমাম সাহেবকে দেয় না, ইমাম ভাতা ইমাম সাহেবকে দেয় না, ওরা কমিটি থেকে অল্প দেয়, ইমাম ভাতাটা নিজের নামে নিয়ে নেয়। কত মসজিদ কমিটি ইমাম ভাতা তুলে খাচ্ছে জানেন? কটা নেবেন? ইমাম ভাতা তুলে খাচ্ছে। শুধু তাই নয়, অনেক মসজিদের কমিটি আছে ইমাম ভাতার উপরে নির্ভর করে তাদের মসজিদ চলে। এই মুসলমানের বাচ্চা, এই এলাকায় যদি এই মসজিদের আন্ডারে যদি 100টা ঘর হয়, 100টা যদি ঘর হয়, 100টা ঘর, প্রতিটা ঘর থেকে যদি 100 টাকা করে মাসে দেয়, কত হবে ভাই? 10,000 টাকা। ইমামের মাইনে দিতে কষ্ট হয়? মুসলমান, তোমরা কোরআনকে বেইজ্জতি করেছ। মনে রাখবেন, এই ভারতের জমিনে এই কোরআনকে যদি অবমাননা করতে হয়, অমুসলমানরা জানা কোরআনকে বেইজ্জতি করেছে, এই মুসলমানের বাচ্চারা এরাই বেশি অপমাননা বেইজ্জতি করেছে। এই মুসলমানের বাচ্চারা কিরকম দেখুন, বেশিরভাগ বাড়িতে কোরআনকে অবমাননা করা হয়। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে দেখবেন ঘুঁটের মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢোকানো আছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। বছরে একবার মা বোনরা শবে বরাতের রাতে রোজার মাসে কোরআনটা পারে, ঠিক না বেটি? আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে রেখেছে, খাটের সোজা করে, রিমোটের গেলাপ বেরিয়ে গেছে, কোরআনের গেলাপটাও ভালো করে পরিষ্কার করে না। ও বেটা, ও মেয়ে ছেলে টিভিটা ভালো করে, স্ক্রিনটা ভালো করে মোছে, ঠিক না বেঠিক? যে জিনিসটা কিয়ামতের মাঠে ওকে জাহান্নামায় দেবে, সেই জিনিসটা পৃথিবীতে করছে সম্মান ইজ্জত, আর যে জিনিসটা কিয়ামতের মাঠে ওকে জান্নাতে নিয়ে যাবে তাকে করছে পৃথিবীতে অবহেলা। তুমি আবার বলো আমি একজন মুসলমান, লজ্জা করা উচিত। ওরাম দাড়ি রেখে কোনো লাভ নেই, তোর দাড়ির কোনো দাম নেই, তোর টুপির দাম নেই, তোর দাড়ির দাম নেই, তোর নামাজের দাম নেই, তোর জামার দাম নেই। বেয়াদব কোথাকারে, ইসলামের চরম শত্রু, ইসলামের চরম শত্রু, হারাম খোর কোথাকারে। বেশিরভাগ দাড়িওয়ালা টুপিওয়ালা হারামখোর হয়ে গেছে এখন, ঠিক না বেটি? দেখবেন কত বুড়ো আছে, কত বুড়ো আছে, কত বুড়ো লোক আছে দেখবেন বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের সঙ্গে খালি ঝগড়া করতে, ঠিক না বেটি? হারামখোরগুলো কথা করে। 4 দিনের নামাজি তুমি ইমামের বিরুদ্ধে কথা বলো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক।
তোমার লেখাপড়া নেই, মূর্খ কোথাকারে। বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, ইমাম গেল, এবার আসছি মুসল্লি। এই না ইমাম, মুয়াজ্জিন, তাই তো? এই বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ঠিক নেই, আজান সহি নেই। বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের, ঠিক না ঠিক, আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হট বেয়াদব কোথাকারে। একামত দিচ্ছে মসজিদে। বাস্তব বলছি, এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরা। ইমাম সাহেবদের আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। নামাজে তাকবীর দিচ্ছে, হিয়্যা আলাস সালাহ, হিয়্যা আলাস সালাহ। ভুল বলছি কথাটা? এই যাদের আজান সহি নেই তাদেরকে একদম আজান দিতে দেবেন না মসজিদে। আজান যদি সহি করতে পারেন, ইমাম সাহেব আছে, আজান সহি করবে, তবে আজান দেব। বেয়াদব কোথাকারে, সারা জীবন আজানের উচ্চারণ ঠিক নেই, ভুলভাল উচ্চারণ, গুনাহ হবে। বাস্তবটাই বললাম, কথাটাই শুনতে খারাপ লাগলো, বাস্তব বলছি বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো এই ভুলগুলো সংশোধন করুন। মুয়াজ্জিনগিরি করা কি সওয়াবের কাজ জানেন? আল্লাহর নবী বলেছেন 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, কত বছর 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, এটা মসজিদে নাকি? 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার হলো নবীদেরই দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার কোনো অসুবিধা নেই, আমাকে আনতে গেলে আমি টাকাটা নিই। কেন? আমার বাড়িতে আসবেন, আমি দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে যাবেন। আমি সরকারি চাকরি করি, একটা ডাক্তারের ফিস আছে, আমারও ফিস আছে। আমার দাওয়াত দিতে আনতে গেলে আমি বলে দিই আমার এত টাকা লাগবে, প্রয়োজন হয় আনবে, না প্রয়োজন আনবে না। অতএব এনে অপমান করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। বাস্তবটাই বলে গেলাম। কেন? শুনে রেখে দিন, প্রত্যেকটা ডাক্তারের একটা ফিস আছে। আমিও একজন ডাক্তার, আমি হলাম অন্তরের ডাক্তার। তোমার অন্তরে জিলিপির প্যাঁচ আছে, ওই প্যাঁচের ডাক্তার হলাম আমি। আর যে ডাক্তারগুলো হসপিটালে থাকে ওরা হলো দেহের ডাক্তার। তোমার পেটে ঘা হলে সারিয়ে দেবে, শুধু অন্য জায়গায় কেটে গেলে ব্যান্ডেজ করে দেবে, ফেটে গেলে ভেঙে গেলে প্লাস্টার করে দেবে। আর আমি তোমার অন্তরের ডাক্তার। সুতরাং আনতে গেলে আমি বলে দিই আমার এটা লাগবে, কারণ রাস্তাঘাটে গাড়ি খরচা। 1900 যখন প্রশ্ন এলো উত্তরটা দিয়ে দিচ্ছি, শুনে নিন। 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আজ 2024 হতে চললো, মানে 2023। আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো 29 বছর। 1994 সাল থেকে 2015 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ 21 বছর আমি কোনো টাকার ভিজিট করিনি। কোনো দিন কোনো বাপের বেটা বলতে পারবে না যে আব্দুল্লাহিল মারুফ ভিজিট করে এসছে, এত টাকা দিতে হবে। কিন্তু 2016 সালের 1 জানুয়ারি থেকে আমি ভিজিট করে দিলাম। কারণ কেন? শুনে রেখে দিন। এই বাংলার মানুষ আমাকে বেইজ্জতি করেছে, এই বাংলার মানুষ আমাকে কি করেছে? আমি একজন আলেম, আমাকে দাওয়াত দিয়েছে, আর একজন আলেমকে দাওয়াত দিয়েছে, সে মৌলানাই নয়, সে গজল বলে তারে দিচ্ছে 25,000 টাকা। আর আমি একজন আলেম, কোরআন হাদিসের আলোচনা করে মানুষকে বোঝাচ্ছি, আমার তেল খরচাটাও দেয়নি এই বাংলার মানুষ। সেই জন্য চিন্তা করলাম যে 1994 সাল থেকে 2015 সাল 21 বছর আমি কোনো ভিজিট করি নাই। 21 বছর কোনো দিন কেউ বলতে পারবে না যে আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করে ভিজিট করেছি। 2016 সালের 1 জানুয়ারি থেকে ভিজিট করলাম। দেখলাম আমার ম্যানেজার ক্যাশিয়ার বলছে, হুজুর আপনাকে কি বলবো, আপনি এই ভিজিট করেন না বলে আপনার কোনো মূল্য নেই। আমি তাই নাকি? বলে হ্যাঁ, আপনি দেখবেন আপনাদের এলাকায় যে মাস্টারটা ভালো টিচার, সে যদি ফ্রি
ফ্রি প্রাইভেট পড়ায়, তার মূল্য দেবে না কেউ। আর যদি বলে ওই মাস্টারটা পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, 2 ঘন্টা পড়ায়, 500 টাকা নেবে, ওর কাছে লাইন দেবে না, ভিজিট আছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটাই তো এই যে বর্তমান। আর একটা কথা বলি, কেন আমি নি এই টাকা, এই জলসার টাকায়, ভিজিটের টাকা, আমি আমার বাড়িতে আসুন একদিন, দেখে না, আমাকে জানিয়ে আসবেন না, আমাকে না জানিয়ে আমার বাড়ি যাবেন, ঠিকানা আপনারা জানেন, বাড়ি যাবেন, গিয়ে দেখবেন সেখানে জায়গা কিনেছি, আল্লাহর ঘর, নবীর ঘর, মিশন, হসপিটাল এবং বৃদ্ধাশ্রম, এই 5টা কাজ করার জন্য। আমি চিন্তা করে দেখলাম, প্রশ্ন যখন করেছেন উত্তরটা দিয়ে দিই, শুনে রেখে দিন। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি একটা মাদ্রাসা করি, মসজিদ করি, মিশন করি, হসপিটাল করি, এখন যদি ভাটোরার কোনো লোককে যদি বলি ভাই 1 লাখ টাকা দেন তো আমি মসজিদ করব, এই মৌলানা সাহেব ভাই বলবো চিটিংবাজ, পেটে খাবে বলে ধান্দা করছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার বলার ক্ষমতা দাও, তোমার কোরআনের বাণী শুনিয়ে, তোমার কোরআনের ঘর, তোমার নবীর ঘর, তোমার ঘর এখানেই করব। এই জন্য এই ভিজিটটা আমি শুরু করলাম 2016 সালের 1 জানুয়ারি থেকে। 21 বছর ইসলামের খেদমত করেছি। 21 বছর মানুষ আমাকে কি করেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, নাম বলবো না, কিন্তু এই হাওড়া জেলার একটা বক্তা, এই হাওড়া জেলার বক্তা, উত্তর 24 পরগনায় জলসায় গেছি, থানাটার নাম সম্ভবত বনগা থানা হবে, বনগা নইলে গোবরডাঙ্গা থানা হবে, গ্রামটার নাম আর বললাম না। সেখানে দাওয়াত ওয়াজ করতে গেছি, আমার টাইম ছিল 8টা থেকে 10টা, আর ওই বক্তার টাইম ছিল 10টা থেকে 12টা। তো আমি 8টা থেকে পৌনে 11টা পর্যন্ত ওয়াজ করেছি, পৌনে 3 ঘন্টা ওয়াজ করেছি। আমারে দিচ্ছে কত জানেন? 1100 টাকা। আমার তেল পুড়েছে 1300 টাকা, বুঝলেন? আর আমার পরে যে বক্তা উঠেছে, আপনাদের হাওড়া জেলায় বাড়ি, তার নাম বলছি না আর, হ্যাঁ, তো তিনি, তার ভিজিট তখন 25,000 টাকা। তিনি 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করলো, তাকে দেওয়া হলো 25,000 টাকা। তখন আমার ছাত্ররা বলছে, হুজুর কি হলো দেখলেন? আপনি ভিজিট না করার ফলে আপনার দেখুন মানুষ যাচ্ছে তাই করছেন, আর যখনই ভিজিট করে দিলাম ব্যাস সব ঠিক। এবার বুঝতে পারছেন, আমি চিন্তা করেছিলাম, তবে এই ভিজিটের টাকাটা আমি নিজে পেটে খাই না, গভর্নমেন্ট সার্ভিস করি, আল্লাহ শকর, আল্লাহ আমার টাকাটা দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে আল্লাহ যথেষ্ট করেছে, আল্লাহ অনেক দিয়েছে। কিন্তু বাস্তবটাই আপনাদেরকে বললাম। কেন বললাম? এই যে বর্তমান সময়ে যদি আপনি বলেন টাকা পয়সা মানে টাকা পয়সা ফ্রিতে করবেন, এই পৃথিবীতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ফ্রিতে কোনো জিনিস পাওয়া যায় না। 20ও কেউ কিনতে গেলে ফ্রিতে দেবে না কেউ, ঠিক না বেঠিক? 20ও কেউ ফ্রিতে দেবে না। আপনি কি বলছেন? তবে বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা প্রশ্ন যে যা যা করেছেন সব উত্তর দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, মসজিদের মুয়াজ্জিন গেল, ইমাম গেল, এবার মসজিদের মুসল্লি। শুনে রেখে দিন, বাড়িতে অনেকে নামাজ পড়ে, আছে না? বাড়িতে অনেকে নামাজ পড়ে, শুনে রেখে দিন, বাড়িতে ফরজ নামাজ পড়লে, বাড়িতে ফরজ নামাজ পড়লে কিন্তু আল্লাহ ধরবে। ফরজ নামাজ পড়ার জন্য হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন মসজিদে জামাতে নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়বে। শুনে রেখে দিন, জামাতে নামাজ পড়ার গুরুত্ব আল্লাহর নবী বহু দিয়েছেন, বহু দিয়েছেন। আজ মুসলমানের বাচ্চারা এরা মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে আসে না। শুধু তাই নয়, বাড়িতেও যে পড়বে, বাড়িতেও ঠিক মতো নামাজটাও পড়ে না, ঠিক না বেঠিক? এজন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি বলেন আব্দুল্লাহ আকিল মারুফ সাহেব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বাম্মাও নামাজ পড়তো, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার আহলিয়া সেও নামাজ পড়ে, আমার ছেলে মেয়ে সেও নামাজ পড়ে, তবে ছোট ছোট যেগুলো আছে সেগুলো পড়ে না, তাদের উপরে নামাজ ফরজ হয়নি, অতএব তাদের 7 বছর বয়স এখনো হয়নি। যাই হোক, যাদের হয়েছে তারা পড়ে, আলহামদুলিল্লাহ। শুনুন, এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। তো আব্দুল্লাহ আকিল মারুফ তুমি নিজে নামাজ পড়ো? হ্যাঁ বাবা আমি নামাজ পড়ি, তাই আপনাকে নামাজের কথা বলছি। আমি রোজা রাখি, তাই আপনাকে রোজা রাখার কথা বলছি। আমি হালাল খাবার খাই, তাই আপনাকে হালাল খাবার খেতে বলছি। আমি হারামকে বর্জন করি, তাই আপনাকে হারাম থেকে বর্জন থাকার জন্য অনুরোধ করছি। আমার হারামও ইনকাম আছে, আপনাদের শিখিয়ে দিই, শুনে নিন। ইনকাম 2 রকমের হয়, একটা হালাল ইনকাম, একটা হারাম ইনকাম, ঠিক না বেঠিক? তো আমারও হারাম ইনকাম আছে। হয়তো আপনাদের শুনে মনে হচ্ছে এই ক্যামেরার সামনে মৌলানা সাহেব লোক আবার হারাম ইনকাম আছে নাকি? হ্যাঁ আছে, অবশ্যই। আপনারা তো জানেন না, আপনাদেরও প্রত্যেকের হারাম ইনকাম আছে। শুনে নিন,
যাদের ব্যাংকে বই আছে, আর যারা সরকারি চাকরি করে, তাদের যে টাকা 4 মাসের মাইনে ধরুন আমি তুললাম না, উদাহরণ দিচ্ছি 1 লাখ টাকা মাইনে হলে 4 মাসে 4 লাখ টাকা আমি তুললাম না, তো প্রত্যেক মাসের একটা সুদ আসে না? আরে ভাই বলুন না, হ্যাঁ কিছু তো আসবে। 1,000 টাকা হলো, যখন 1 বছর মাইনে তুলব না, দেখা যাবে 20,000 টাকা অলরেডি সুদ এসে গেছে। তা আমি ওই সুদে, ও তো হারাম, সুদটা তো হারাম, ঠিক না? আমি ওই টাকাটা কিন্তু ব্যাংকে ফেলে রাখি না, আপনাদের বলে দিচ্ছি, আপনারাও এটা করবেন। আমি ওই টাকাটা সুদটাও তুলে নিই, সুদটা তুলে নিয়ে আমি কি করি, ওই সুদের টাকাটা সমাজের সেবামূলক কাজে আমি ব্যয় করি। কিছু বুঝতে পারছেন? নেকির নিয়ত করলে হবে না, নেকির নিয়ত করলে হবে না, কিন্তু যে আমি এই সুদের টাকা নিয়ে আমি একজনকে দান করছি নেকি পাবো, নেকির নিয়ত করলে হবে না। পেশাব পায়খানা করে দিন, পেশাব পায়খানা করে দিন জনগণের জন্য, কল বসিয়ে দিন, কল বসিয়ে দিন, জনগণ তাতে পানি পান করবে, এই কাজগুলো করুন, এতে উপকার আছে, তো ক্ষতি নেই, সমাজের উপকার হবে। তো সবের নিয়ত করে করলে কিন্তু হবে না, এটা মাথায় রাখুন। চলো এবারে আসছি আল্লাহর ঘর মসজিদ থেকে শুরু করলাম। মুসল্লিদের কি অবস্থা এবার দেখি। মুসল্লিদের মধ্যে নামাজ ফরজ কাদের উপরে? এই কোরআনে লেখা আছে নামাজের কথা 82 থেকে 83 জায়গায়। কত জায়গায়? 82 থেকে 83 জায়গায়। কিন্তু দুঃখের বিষয়, এই কোরআনে লেখা আছে লেখাপড়ার কথা 92 জায়গায়। এ মুসলমানের বাচ্চা, এরা লেখাপড়া করে না, এরা লেখাপড়া করে না। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো, নতুন নতুন জিনিস আবিষ্কার করলো, আর উন্নতির চরম শিখরে পৌঁছে গেল। আর মুসলমানরা কি করলো? এরা ধর্মের ভেতরে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরপুরা, বেরেলি, ওয়াহাবি, আজানগাছি, লামাজাবি নিয়ে মারামারি করতে করতেই শেষ করে দিল। ঠিক না বে ঠিক? এরা বুকে হাত বাঁধা, নাবির নিচে, ধর্মের ভেতরে মারামারি করছে। ছেলেরা তো, এরা তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, এরা ধর্মের ভেতরে মারামারি করে, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এরা কত নিজ জায়গায় পড়ে আছে, বুঝতে পারছেন? হাদিয়ার কথা বলছেন, শুনে নিন। সৌদি আরবের ইমাম, হেড ইমাম আব্দুর রহমান সুদাইস, কাবা শরীফের হেড ইমাম, মক্কা মদিনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইমাম যিনি, আব্দুর রহমান সুদাইস, লাইলাতুল কদর মানে 27 রাত বলেন, তাই তো? ওই লাইলাতুল কদরের রাতে যে হাদিয়াটা পায়, সে হাদিয়াটা কত টাকা জানেন? ইন্ডিয়ার টাকায় 100 কোটি টাকা। কি বাবা, বাড়ি থেকে ভাববে এসব। ওই জন্য বলি একটু চিন্তা ভাবনা করুন। হাদিয়া দেওয়া সুন্নাত, তাহাদ্দু তাহাব্বু, আল্লাহ রসুল বলেছেন হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া দেবে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমার কথা নয়, নবীর কথা। নবীকে অমুসলমানরাও হাদিয়া দিয়েছেন, মুসলমানরাও নবীকে হাদিয়া দিয়েছেন, আর নবীও তাদেরও হাদিয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা, চুপ করো, এসব শিখে যান, জেনে যান। চলে গেলে বাবা জানতে পারবেন না, খালি মাচায় বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে, ওই শানে বসে বসে কাল সকালবেলা আমার গোষ্ঠী উদ্ধার করবে। ঠিক না বেটি? বাস্তব বলছি, দেখবেন কিছু বুড়ো লোক চায়ের দোকানে করবে আমার গালিগালাজ, কিছু ইয়াং ছেলে চায়ের জায়গায় বসে বসে করবে, ওই শানে কয়েকজন বসবে কালকের আসরের নামাজের পরে, বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে। ফজর থেকেই স্টার্ট হবে। তবে বাবা পেছনে সমালোচনা না করে, মরা ভাইয়ের গোস্ত না খেয়ে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো সমতুল্য পেছনে সমালোচনা করা, বুঝলেন? অতএব বাবা পেছনে সমালোচনা না করে সামনাসামনি বলেন, আমি অত্যন্ত খুশি হই। যেটা জানা নেই আপনারা জেনে নেন, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমার জানা যতটুকু আছে ততটুকু আপনাদেরকে তুলে ধরছি, টু দি পয়েন্টের উপরে। অনুরোধ করে বলে দিচ্ছি, ধর্মের ভেতরে আর মারামারি করবেন না। শুনে রেখে দিন, জেহাদু ফিদ্দিন
জেহাদু লিদ্দিন, কি বললাম? জেহাদু ফিদ্দিন, জেহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লাম মানে জন্য। কি বললাম বাবা? ফি মানে, জোরে বলুন, একটু শিখে যান, আরবির মানে শিখুন না, সারা জীবন এইসব করবেন। ফি মানে মধ্যে, আর লাম মানে জন্য। তা জেহাদু ফিদ্দিন, ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জেহাদু লিদ্দিন, ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো এক? ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি বেটা মারামারি, ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মারা যাও, তুমি শহীদের মর্যাদা পাবে কি তা জানি না, তবে ধর্মের জন্য যদি তুমি যুদ্ধ তো দূরের কথা, যদি একটা মুখ থেকে বাক্য বের করো, ওটাই আল্লাহর দরবারে খুশি হবে, শহীদের মর্যাদা পেয়ে যাবে। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই ফিলিস্তিন কি অবস্থা দেখতে পাচ্ছেন তো? আর অজানা কিছু নেই আপনাদেরকে, ও প্রসঙ্গে আপনাদেরকে আমি বেশি কিছু বলতেও চাইছি না। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, তবে ফিলিস্তিনিদের সঙ্গে এই যুদ্ধ হবে, ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এটা আমার কথা নয়। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। আবু হুরায়রা থেকে হাদিস রিওয়ায়াত, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো এই কুস্তুনতুনিয়া ফিলিস্তিনের সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে মুসলমানদের সঙ্গে ইহুদিদের। আর সেই যুদ্ধে মুসলমানরা আখিরি শেষ পর্যন্ত মুসলমানরা জয়লাভ করবে, আর ইহুদিরা পালানোর রাস্তা পাবে না। এমনকি ইহুদিরা প্রাণের ভয়ে পাথরের পেছনে গিয়ে লুকাবে, আর পাথরের জবান আল্লাহ খুলে দেবে। পাথর তখন বলবে, এই মুসলমান এদিকে আয়, আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, ওকে মেরে ফেল। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি হলো, পৃথিবীর সবথেকে বিশ্বাসঘাতক জাতি হলো, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি হলো ইহুদি। ওরা হলো এত নিকৃষ্ট, ওরা বহু নবীকে শহীদ করেছে, জাকারিয়ার মতো নবীকে মেরেছে, ইউসুফের মতো নবীকে মেরেছে। শুধু তাই নয়, আরও যত নবীকে মেরেছে, ইউনুসের মতো নবীকে, আইয়ুবের মতো নবীকে, মুসার মতো নবীকে, ঈসার মতো নবীকে, আপনার ইয়াহিয়ার মতো নবীকে ওরা অত্যাচার করেছে, কাউকে ছাড়েনি।